বর্তমানে বাংলাদেশে যে দল ক্ষমতায় আছে তারকে মার্কার নাম কি? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না। নৌকা মার্কা। এই নৌকা নূহ নবীর নৌকা। এই নৌকায় কিন্তু মানব জাতিকে রক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই নৌকা ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। আরো ধরে অনেকে বলে আমি নাকি নৌকার বিরুদ্ধে ওয়াজ করি। আজকে নৌকা দিয়ে মিছিল দেওয়া শুরু করলো। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর ছিল, নাম হলো নূহ নবী। নাম শুনছেন আপনারা? নূহ নবী। উনি একটা নৌকা তৈরি করতেছেন, নৌকা। এমন সময় একটা বুড়ি মানুষ রাস্তা দিয়ে আসতেছে। বুড়ি মানুষ, যখন কি মানুষ? বুড়ি মানুষ বলতেছে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছে, বুড়ি মা, বন্যা নামক একটা গজব আসবে, বন্যা নামক একটা গজব আসবে। এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই নৌকার মধ্যে যারা উঠবে তারা ধ্বংস হবে। বর্তমানে নৌকার মধ্যে যারা আছে তাদের কোনো বিপদ, আর নৌকার বাহিরে যারা আছে যারা কোন বিপদ আছে না। নূহ বলতেছে, বুড়িমা, এই নৌকার মধ্যে যারা উঠবে তাদের কোনো বিপদ হবে না, ওই বন্যা গজবে তারা পড়বে না। বুড়ি বলতেছে, বাবা নূহ, দুনিয়ার সমস্ত মানুষ যদি নৌকায় উঠতে চায়, তোমার এই নৌকায় কি সব মানুষ ধরবে? এত ছোট একটা নৌকার মধ্যে দুনিয়ার সব মানুষ কি ধরবে নাকি? নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় চড়ার শর্ত হলো, তাও শেষ, স্যান করে কেন? স্যানসেনি দেওয়াই চলবে না। স্যানসেনি মানুষ কেন? তোর গলা এত স্যান করে কে রে? আর আমার গলা তো আপনারা জানেন, আমার গলা হলো মোটা গলা। আমি চিল্লাচিল্লি করে ওয়াজও করতে পারি না। সাউন্ডটা মিষ্টি করে দাও, বাজার মিষ্টি করে দাও। তোমাদের এত টানাটানি আছে, দেখো কোনটা মিষ্টি হয় সেটা দাও। দেখতেছে না কেন? হারমোনির বোতল টানতেছে, দাও মিষ্টি হবে সেটা দাও। হ্যাঁ, ইকো দেওয়াই চলবে না। ইকো দিবে, হ্যাঁ ইকো একবারে বন্ধ। আমার ওয়াজ এখন ইকো চলে না। এখনকার বক্তা আমি, এখনকার তোমার জন্মেরও 10 বছর আগে তো ওয়াজ করি পারবে। আমার সাতটার সব বক্তারা হয় বউলে শুয়ে আছে, নয় মরে গেছে রে। আমার ওয়াজের বয়স হলো 36 বছর, এর বয়স কয় বছর? ইকো দিও না, বাজান ইকো দিও না। এই 36 বছরের প্রথম ওয়াজ আপনারা যদি শোনেন আর আমার এখনকার ওয়াজ শুনবেন, দেখবেন গলা একে আছে, ঠিক নাই? কারণ আমি চিল্লাচিল্লি করি না তো। ঠান্ডা মেজাজে ওয়াজ হবে, হাসির মধ্যে তো বাঁশ হবে, ধরে কোন কথা ঠিক না। অনেক বক্তা হই হাই করে পুলিশ দৌড়ে আসে, কি করলো? আর আমি হাসতে হাসতে কাম সারি, কেউ আসেও না। নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় চড়ার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা এই নৌকার ভিতরে জায়গা পাবে তারা। তাহলে এই নৌকায় কারা উঠবে? ইমানদার বান্দা বান্দি যারা এই নৌকার মধ্যে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। এই কলমা পড়তে আপনাদের আপত্তি আছে? তাহলে সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। একটা খ্রিস্টানকে যদি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলো, ওরা বলবে না। কিন্তু একটা মুসলমানকে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, বলবে। কারণ পৃথিবীতে একটাই জাতি যাদের হিংসা নাই, তারাই হলো মুসলমান। সুবহানাল্লাহ। মুসলমানেরা সমস্ত নবীকে বিশ্বাস করে। আমরা যারা মুসলমান সব নবী বিশ্বাস করি না। খ্রিস্টানেরা ঈসা পর্যন্ত বিশ্বাস করে, আর ইহুদিরা মুসা নবী পর্যন্ত বিশ্বাস করে। আর আমরা মুসলমান সব নবীকে কলিজা আর চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ।
সঙ্গে সঙ্গে নূহ বললেন, বুড়িমা আপনার আর কোনো টেনশন নাই, বন্যা গজব যখন শুরু হবে তখন আমি আপনার হাত ধরে এই নৌকার মধ্যে উঠাইয়া নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। নূহ বললেন, বুড়িমা বন্যা গজব শুরু হলে আমি আপনাকে হাত ধরে নৌকায় তুলব। বুড়িকে বলা লাগতো, বাবা নূহ তুমি খুব ভালো মানুষ বাবা। কিন্তু বুড়ি নূহুর প্রশংসা না করে প্রশংসা করলো কার? আলহামদুলিল্লাহ। অস্কুরুলি, আল্লাহ বলতেছেন অস্কুরুলি, কোন নেতার চামচা হইয়া নেতার প্রশংসা করবো না, এতে তোমাদের কোনোই লাভ হবে না, লাভ হবে নেতার। জোরে কোন কথা ঠিক কিনা? কোনো বক্তার প্রশংসা করো না, বক্তার প্রশংসা করলে তোমাদের কোনো লাভ হবে না, বক্তা দাওয়াত বেশি পাবে। ডাক্তারের প্রশংসা করো না, ডাক্তারের প্রশংসা করলে ডাক্তারের রোগী বেড়ে যাবে, কিন্তু তোমাদের কোনো লাভ হবে না। যাদের প্রশংসা করে তোমাদের লাভ হয় না তাদের প্রশংসা করো না, বরং এমন একজন আল্লাহর প্রশংসা করো যার প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ হবে না, বরং যারাই প্রশংসা করবে তাদের মিজানের পাল্লাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবে। তাহলে আমরা প্রশংসা করব কার? যাদেরকে আল্লাহ জবান দিয়েছে, জোরে বলেন তো, প্রশংসা করব কার? বন্যা গজব শুরু হয়ে গেল। এক চিল্লা বোঝেন না, চিল্লা। এখন বিশ্ব ইস্তেমা চলতেছে, বিশ্ব ইস্তেমা। এক চিল্লা, দুই চিল্লা, তিন চিল্লা, এরকম চিল্লার কথা আছে না নাই? নূহ নবী এক চিল্লা নৌকার মধ্যে ছিল। গোটা পৃথিবী ডুবে গেল, এমনকি হিমালয় পর্বত পর্যন্ত ডুবে গেছে। পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড়ের নাম হলো হিমালয়। সেই পাহাড় ডুবে 40 দিন পানির তলে থাকলো। পানি যখন কমে গেল, এমন সময় নূহ নবীর ওই নৌকাটা জুদি পর্বতে ঠেক লাগলো। আল্লাহ ডাক দেয়া বলে, নূহ খবর কি? নূহ বলতেছে, নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলতেছে, নূহ খবর কি? নূহ বলতেছে, নৌকার ভিতরে যারা বিপদ মুক্ত তারা, আর নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ কয়, নূহ তাহলে এই বুড়িটার খবর কি? নূহ কয়, আল্লাহ আমার মনই নেই। তাহলে যেই নবী হাত ধরে নৌকায় তুলবার চাইছিল তার কি নাই? অনেকে বলে, হুজুর আমার কোনো টেনশন নাই, আমি পীর ধরছি, পীর। আর এই পাগলা নবী পর্যন্ত ভুলে গেছে, আর পীর ওই বিপদের ঠেলায় তোমার কথা মনে থুবি। এই জন্য আজকের আলোচনা হলো ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ বুড়ি ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বললেন, নূহ আজগুবি কোনো কথা বলো না, কারণ আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। আজগুবি, আমরা আজগুবি বোঝেন না আপনারা? অজাতা, অজাতা একটা কথা বুঝবি, আসবি না, এরকম কথা কিন্তু আপনাকে এলাকার বেশি হয়। কি সেরা আসবি না, অজাতা কথা। চা খাচ্ছে, নামাজটা এক তো পড়ে না, তেল তেলা উল মারিয়ে দিস, আসবি না। এগুলো কথা কি তদন্তের কথা না আজগুবি কথা? আমরা আজগুবি অনেক কথা বলি। জোরে গেলে দাওয়াত পাশে, আসতে গেলে কতয় খাওয়া খাচ্ছে। লোকটা অসুস্থ, এরকম হয় না? অসুস্থ, আস্তে আস্তে হাঁটতেছে, হুজুর মানুষ। একদিন একটা মৃত্যুর খবর পাশে, মোটর সাইকেল নাই, জোরে জোরে হাঁটতেছে। সবাই বলতেছে, জোরে যাচ্ছে দাওয়াত পাশে রে, আস্তে যাচ্ছে তো কত পায়ে খাওয়া খাচ্ছে। কোনো প্রয়োজনে লোক জোরে হাঁটতে পারে না, তুই দাওয়াত পাশে। অসুস্থ হওয়ার কারণে মানুষ আস্তে হাঁটে না, ওই কত পায়ে খাওয়া খাচ্ছে। এগুলো কথা কি তদন্তের না আজগুবি? আল্লাহ বলে, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করো। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। বন্যার গজবে পৃথিবী শেষ।
অথচ বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। সঙ্গে সঙ্গে নূহ নবী ডাক দিলেন, বুড়িমা। বুড়িমা টোপলা নিয়ে হাজির। নূহ বলতেছেন, বুড়িমা টোপলা কেন? বলে, বাবা কখন তুমি ডাক দিবে আমি তো জানি না, এদিন আগে থেকেই সাইদ হয়ে আছি। আল্লাহ বলে, বান্দারে কখন তোমার কাছে আজরাইল যাবে তুমি তো জানো না, বরং তোমাকে আগে থেকেই সাইজ হওয়া লাগবে। লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে, এ কথা কার? আল্লাহ। তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা। আজকে বাংলাদেশের মানুষেরা চুপ হয়ে গেছে, চুপ, কথাই হয় না। কথা বলবার গেলে চিন্তা করে বলা যাবে কি যাবে না। অনেক আবার চারিদিকে তাকায় আর বলে দেওয়ালের কান আছে, দেওয়ালের বলে কান আছে। দেখছেন এত ফিস করে কথা কয়, জোরে কয়ে দেওয়ালের কান আছে, হুজুর দেওয়ালের কান আছে। আপনার বলেন তো, দেওয়ালের কান আছে কথা বলা কি ঈমান না শিরক? কেউ যদি বলে আমার লক্ষ্মী বউ, এ কথা বলাও শিরক। কারণ লক্ষ্মী হচ্ছে হিন্দুদের একটা দেবতার নাম। ধরে কোন কথা ঠিক? আমরা অনেক কথাই বলি, চিন্তা ভাবনা করে বলি না। একটু মনোযোগ দিয়ে শোনেন। নূহ বলতেছেন, বুড়িমা, বন্যা নামক গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ তোমার ঝুবড়ি বাড়ি, তোমার কিছুই হলো না। তুমি এমন কি আমল করো বুড়িমা, যে আমল করার কারণে আল্লাহ তোমার বাড়ি এবং তোমাকে হেফাজত করেছে? বুড়ি বলতেছে, নূহরে, তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলা, ওই সময় প্রশংসা করছিলাম কার? আমি জানি না নূহ, দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু একজন কোনোদিন কাউকে ভুলবে না, তিনি হলেন আমার আল্লাহ। হ্যাঁ, সবাই ভুলে দেবে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন তোমার কেউ থাকবে না তখন রব আমি। যখন আমাদের পেটের মধ্যে আমরা ছিলাম, আমাদের খোঁজ কেউ নিছে? আল্লাহ কিভাবে পেটের মধ্যে বাঁচায় রাখবে, আমার আল্লাহ সেই বুদ্ধি করেছে। জোরে কর সুবহানাল্লাহ। আবার যখন আমরা কবরে যাব তখন কেউ আমাদের সঙ্গে থাকবে না, ওই কবরে আল্লাহই থাকবে আমাদের সঙ্গে। এই জন্য আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের মধ্যে জিকির মানে স্মরণ করা। ধরে কোন কি করা? এখন যে আয়াত পড়বো সে আয়াতটা আপনারা খেয়াল করে শুনবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখন এখানে কিন্তু জিকির আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা। এখানে জিকির মানে কি? আগে যে আয়াতের তাফসীর করলাম ওখানে জিকির মানে কি করা? স্মরণ করা। ধরে কোন কি করা? আর এই আয়াতে আল্লাহ বলতেছেন জিকির মানে হলো উপদেশ। এই কোরআনকে আমাদের জন্য উপদেশ স্বরূপ আল্লাহ নাজিল করেছে, আর কোরআন হেফাজতের সমস্ত দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। হাদিসের হেফাজতের দায়িত্ব কিন্তু আল্লাহ নেয়নি। তৌরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, যত আসমানি কিতাব দুনিয়াতে আছে কোনোটারই হেফাজতের দায়িত্ব আল্লাহ নেই। শুধু একটা কিতাবের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিয়েছে, তার নাম কি? আচ্ছা আপনারা বলেন তো কেন নিছে? এইটা হেফাজতের দায়িত্ব নেওয়ার কারণ হলো, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর একটা বাংলা স্লোগান আছে, স্লোগান দিলে আলোচনা পুরোপুরি শুরু হবে। সবাই গলা খাকারে দেন।
আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে এইটা। বর্তমান সরকার সমস্যার সমাধান দিতে পারবি না, জিবরাইল ফেরেশতাও দিবার পারবি না, কোনো নেতার পক্ষে সম্ভব নয়। সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল্লাহর কোরআন। এই স্লোগানটা সবাই দিবেন তো ইনশাল্লাহ? এক স্লোগানে 8টা জান্নাতের মালিক হবেন, এক স্লোগানে। কে রে কথা কয়? হে বে কে কে রে? দাঁড়া থাকে বসো বসো। এতক্ষণ মিস কল মারি ইয়ে পুরাই হয়নি। বসো বাবা বসো। আপনারা যারা এই ছেলেদের বাবা, তারা চিন্তা করেন তো এরা কি হবে না? যারা আপনারা এই সন্তানদের বাবা, আপনারা একটাবার চিন্তা করেন তো এই মালেরা কি হবে? এতক্ষণ মেলা ঘুরে এখন মাহফিল এসে আবার গ্যাঞ্জাম করতেছে। মন যদি না চাই মেলার ঘর, কোরআনের মাহফিলে তোরা বসতে পারবি না, কারণ তোরা এমন মায়ের পেট থেকে বাইর হয়েছিস, তোদের মা পেটও দিয়েই তোর ঘুরিছে গোটা পাড়া। ধরে কোন কথা ঠিক কিনা? তোরকে ঘোরন শুরু হচ্ছে পেটের মধ্যে রে। এই জান্নাতের বাগান ওরা বসে পারবে ক্ষমতাও নেই, ওরা এখানে বসার যোগ্য হতে পারবে না। এই দেখেন বেড়া হয়েছে করতেছে। এই কি বলতেছেন? আসেন একটু স্লোগান দেন বাজান। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান। আচ্ছা এতগুলা মানুষ, আমি তো মনে করছিলাম সন্ধ্যার পরে আসছি, আজকে মাগরিবের পর এখানে ঢুকছি, লোকই নেই। এই মুহূর্তে দেখলাম তো 1000 মানুষ পার হয়ে গেছে। এটা 1000 মানুষের স্লোগান হলো? এই মেনা স্লোগান দিলে হবে না, জবান ছাড়া দেওয়া লাগবে। এটা কার পক্ষে স্লোগান দিচ্ছেন? আল্লাহর কোরআনের পক্ষে। হাসরের ময়দানে এই কোরআনকে আল্লাহ সুপারিশ করার হুকুম দিবে। আল্লাহ তখন বলবে, দেওড়া ইল্লিপাড়া কোরআনের বাগানে কোরআনকে যারা সব সমস্যার সমাধান বলেছে আল্লাহ, তাদেরকে ছাড়া আমি কোরআন জান্নাতে যাব না। সুবহানাল্লাহ যত জোরে করেন স্লোগান তো তত দেননি। এবারে দেন, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে না, সব জায়গায় আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আমরা অনেক সময় বলি লোকটা ফেরেশতার মতো, এরকম বলি না? তখন লোকটা কিন্তু মনে মনে খুশি হয়ে যাক, আমার ফেরেশতার সাথে তুলনা করলো। আসলে লোকটার দাম বাড়লো না কমলো? কমলো। কারণ কেউ যদি বলে ডিসিটা পিয়নের মতো, ডিসি পিয়নের মতো, তাহলে ডিসির দাম বাড়ছে না কমছে? তো আমরা হলাম ডিসি, ফেরেশতা হলো পিয়ন। মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই জবান খুলে বলেন আল্লাহ আল্লাহ, তুমি জানলে জানালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করি। দীর্ঘ 1 বছর পরে, কয় বছর? এবছর যেমন হয় লাগাতার 3 বছর হবে, তাই না? লাগাতার 3 বছর এই মঞ্চে আমি কথা বলতেছি। তো গত বছর আলোচনা করে গেছি, 1 বছর পরে আবার আল্লাহ নিয়ে আইছে। আমি জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন?
আমাদের মধ্যে অনেকে হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যায়নি। গত বছর যত মানুষ এসেছিলেন তার মধ্যে কেউ কেউ হয়তো এ দুনিয়া থেকে চলে গেছে। এ বছর যারা আমরা এসেছি, আগামী বছর পর্যন্ত আমাদের হায়াত আছে তার কোনো গ্যারান্টি আছে? হতে পারে এটা আমাদের জীবনের শেষ দেখা, হতে পারে কি পারে না। বক্তা শ্রোতা জারি হোক, আমাদের জীবনের শেষ দেখা হতে পারে। এজন্য জিজ্ঞাসা করা আমাদের উচিত। আর সেই কারণেই জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন। গত বছর যখন এসেছিলাম তখন 6 মিনিট তেল ছিল 80 টাকা, এবছর কিন্তু 200 টাকা গেছে। আগামী বছর যে কত যাবে আল্লাহ ভালো জানে। জিনিসপত্রের দাম যখন বাড়ে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যখন চলে যায়, তখন মানুষ শারীরিক ভালো থাকতে পারে কিন্তু মানসিকভাবে ভালো থাকতে পারে না। এর আগেও আমি আপনাদের বোঝানোর জন্য বলেছিলাম, ভালো থাকা কিন্তু 2 রকম। কয় রকম? একটা হলো শারীরিক ভালো থাকা, আর একটা হলো মানসিক ভালো থাকা। মানসিককে বলা হয় মারেফত, আর শারীরিক ভালো থাকা হলো শরীয়ত। শারীরিকভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সুস্থ রেখে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা আসি নাই, আল্লাহ আমাদেরকে নিয়ে আইছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা হলো আল্লাহ। কার কথা? মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। তাহলে এই মুহূর্তে আমরা যে জায়গায় বসে আছি, এই জায়গাটা ভালো না খারাপ? তাহলে এই জায়গায় বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ আমরা করলাম না আল্লাহ করালো? কথা কয় না, আল্লাহ করাইছে। তো আল্লাহ যখন আমাদের দ্বারা এই ভালো কাজ করালো, তখন আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ এই মুহূর্তে আমাদের উপরে খুশি না বেজার। আল্লাহ কোনো মুহূর্তের জন্যে কোনো বান্দা বান্দির উপর যদি খুশি হয়, ওই বান্দা বান্দির জন্য আল্লাহ জাহান্নামকে বাতিল করে জান্নাতকে তার বাসস্থান বানায় দেয়। সেই হিসাবে আমার সামনে যারা বসে আছেন আপনারা সকলেই জান্নাতি। এটা শোনার পরে সুবহানাল্লাহ মুখে আসতেছে না? আপনারা সকলেই হলেন জান্নাতি। জান্নাতের কথা শুনলে ভালো লাগে না? জাহান্নামের কথা শুনলে? ফেরেশতা বলে আল্লাহ জান্নাত জাহান্নাম জীবনে দেখলো না, এরা জান্নাতের কথা শুনলে খুশি হয়, জাহান্নামের কথা শুনলে এরা দুঃখ পায়, কষ্ট পায়। কারণ কি? আল্লাহ বলতেছে ওরাই হলো আমার ইমানদার বান্দা বান্দি। ধরে গান সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কোনোদিন জান্নাত জাহান্নাম দেখে নাই, এরপরেও জান্নাতের কথায় খুশি হয়, জাহান্নামের কথায় কষ্ট পায়। বুঝতে হবে এরাই হলো আমার প্রকৃত ইমানদার। জোরে গান সুবহানাল্লাহ। শারীরিক সুস্থতার সহকারে আল্লাহ কোরআনের বাগানে আমাদের কবুল করছেন। আমরা আল্লাহ তো আমাদের উপরে খুশি, আমরা কি বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে, রহম করে, মেহেরবানি করে মুসলমানের ঘরে কবুল করেছেন। আপনাদের আশেপাশে হিন্দু ভাই আছে না নাই? এখানে আছে না নাই? আমার ভাতিজা জাকির বলল অনেক হিন্দুরা পর্যন্ত আপনার ওয়াজ শুনতে আসে। হিন্দু ভাইদের আমি বলবো, আমরা যে কথাগুলো বলি এ কথা কি আমাদের না আল্লাহ? জোরে বলেন কার? আল্লাহ কোরআনে বললেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। ধর্মের মালিককে। আর তিনি যদি বলে কবুল করা হবে না, তাহলে আমাদের করার কিছু আছে? এই জন্য আমরা সবাই এক বাক্যে বলবো আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আমরা মুসলমান। বেজার না খুশি? হ্যাঁ, আল্লাহকে জন্মগতভাবে আমাদের মুসলমানের ঘরে কবুল করেছেন।
এখন যদি কোনো হিন্দু হয় বলে হুজুর তাহলে আল্লাহ আমাকে সাথে হিংসা করলো, আল্লাহ আমাদের সাথে হিংসা করলো, আমাদেরকে মুসলমানের ঘরে পাঠালে তো আমরাও মুসলমান হতাম, তা আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে পাঠালো কেন? কারণ দুনিয়াতে মানুষ তো মানুষের ইচ্ছা আসে না, কার ইচ্ছাই? যারা বলেন কার ইচ্ছাই? যারাই আমরা দুনিয়াতে আসতেছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আসতেছে, আমরা কি নিজের ইচ্ছাই না আল্লাহর ইচ্ছাই? তো আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে পাঠালো কেন? আল্লাহ যদি আমাদের মুসলমানের ঘরে পাঠাতো তাহলে তো আমরা হিন্দু হতাম না। এখানে দোষ তো আমাদের না, দোষ হলো আল্লাহর। আপনারা মুসলমান হয়ে কি মনে করেন দোষ কার? এখন চিন্তা পড়ে গেছে, কি বলি? মাটির পুতুল বানায়া তুমি করি না বেহোশ, তুমি তেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। আল্লাহ সমস্ত জাতের মানুষের জন্য একটা রাস্তা খুলে রাখছে, সুবহানাল্লাহ বলেন। সে রাস্তাটা হলো লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন তোমরা জন্ম যেখানেই নাও অসুবিধা নেই, কিন্তু মরার সময় তোমাদেরকে কি হয়ে মরা লাগবে? কথা কয় না, কথা কয় না। আমি যে কথাটা বললাম এটাকে আমার কথা না আল্লাহর কথা? তাহলে আল্লাহ কি বলতেছেন? লা তামুতুন্না মানে কি? তোমরা জন্ম নিছো হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে, সমস্যা নেই, কিন্তু মরার সময় তোমরা মুসলমান হয়ে মরো। কোন ব্যক্তি যদি সারা জীবন হিন্দু থাকে আর মরার সময় ইমানের কলমা পড়তে পড়তে যদি মারা যায়, এক কলেমা পড়ে মরার কারণে আল্লাহ তার জন্য 8টা জান্নাতের মালিকানা দিয়ে দেয়। তাহলে কোনো কষ্ট হলো? আমাকে এই 5 ওয়াক্ত নামাজ এই ঠান্ডার মধ্যে পড়া কি কষ্ট, ঠিক কিনা? কারণ তাহলে আমরা তো জন্ম থেকে মুসলমান হয়ে আল্লাহর হুকুম মানতে মানতে আমাকে এত কষ্ট হয়, ওর তো মানা লাগতেছে, কারণ মরার সময় মুসলমান হয়ে বললি সুবহানাল্লাহ। এখন আসেন যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করছে। কি নবী? নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। আল্লাহ আল্লাহ বলেন না কিছুক্ষণ আগে, এখন বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে দোল সেই তো দোজাহানের ধ্বনি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আগে যেটা বললাম সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর এখন যেটা বললাম সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যে কোরআন থেকে আলোচনা শুনবো, আজকের এই মাহফিলটা হলো গোরস্থান। ধরে বলেন কি গোরস্থান? বোঝেন তো আপনারা? বোঝেন না? শেষ ঠিকানা না। মুসলমানের জন্য গোরস্থান শেষ ঠিকানা নয়, মুসলমানের জন্য শেষ ঠিকানার নাম হলো জান্নাত। জোরে বলেন নাম কি? এ কথা কে কইছে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা আল্লাহর কথা বিশ্বাস করব না? হ্যাঁ, কবর এটা আমাদের শেষ ঠিকানা নয়। অনেকে বলে কবরই শেষ ঠিকানা, আসলে কবর শেষ ঠিকানা নয়। কবর হলো মানুষের দেহ দাফন করার জায়গা, আর ভিতরে যে পাখিটা থাকে এই পাখিকে কবর কোনোদিনও দাফন করতে পারে না। পাখি বোঝেন আপনারা? মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাঁচার ভিতর অসীম পাখি কেমনি আসে যায়। তাহলে গোরস্থান কি শেষ ঠিকানা? যাই বলছেন আর বলবেন না, ওটা শেষ ঠিকানা না। ওটা হলো আমাদের দেহকে দাফন করার জায়গা। আমাদের পাখির 2টা জায়গা আছে, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। ইল্লিন হচ্ছে জান্নাতের বাগান। কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিবে, পাখি আকার আমরা ইল্লিন নামক বিশাল বাগানে উঠতে থাকবো, আর গাছের ফল ফল দেখাবো ইনশাআল্লাহ।
আর যদি সিজ্জিনে যাই তাহলে জেলখানায় বন্দি থাকা লাগবে। এখন আমরা মুসলমান, আমাদের পাখি রুহুটা সিজ্জিনে যাক, এটাকে আমরা চাই? যখন চাই। গোরস্থানের মাহফিল এই জন্য একটা গজল দিয়ে শুরু করি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এর উপর তাফসীর হবে ইনশাআল্লাহ। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এই যে গানের মধ্যে বলতেছে কিন্তু যেদিন, যেদিন এটা কোন দিন? এই ছেলেরা, এই যুবকেরা, তোমরা তো মনে করতেছ আমাকে দাদা বেঁচে আছে, সিরিয়ালে আগে দাদা বাপ তারপরে আমি আছি, তাই মনে করতেছ। কিন্তু যেদিন, যেদিনের কোনো তারিখ নাই, যে কোনো সময়, জোরে কোন কথা ঠিক কিনা, যে কোনো সময় যদি আমাদের কবরের ডাক আসে, সেই কবরের পাথেও যদি জোগাড় করে কবরে না যাই, যদি না যাই তাহলে আমাকে কি হবে? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক, কবরে আসুক, তারে কি দেখাবে? আমরা যদি কবরের পাথেও নিয়ে যাই তাহলে মজা দেখার পারবে না। এই জন্য আজকের আলোচনা হবে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই মাইকের সাউন্ড ঠিক আছে? আর ঠিক আছে? এক দলকায় আছে, এক দলকায় নাই, ঠিক আছে? কেন ওই ভাই শুনতে পাচ্ছেন না? মাইক আলো ভাই একটু খেয়াল, আমিও দেখতেছি সাউন্ডটা কেমন ভ্যাল ভ্যাল করতেছে, একটু দেখো, সাউন্ডটা ক্লিয়ার করো বাজার, সাউন্ড ক্লিয়ার করো। হ্যাঁ, আচ্ছা, সবাই যেন জোরে লাগবে না, সবাই যেন শুনতে পায়, স্পষ্টভাবে ক্লিয়ার ভাবে যেন শুনতে পায়। ফাযকুরুনি আযকুরকুম শব্দের অর্থ হলো, আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। কি বুঝলেন? আমরা যদি বলি আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ বলে বান্দা 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 বান্দা। তবে হাদিস শরীফে আছে, কোনো ব্যক্তি যদি একবার আল্লাহ কয়, আল্লাহ তাকে 10 বার বান্দা বলে ডাক দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াশকুরুলি, তোমরা না শুকরিয়া হয়ো না, ওয়ালা তাকফুরুন, যারা আল্লাহর প্রশংসা করে না, জিকির করে না, তারা কাফের হয়। জোরে কোন কি হয়? এখানে জিকির মানে কি বুঝতে হবে। এই কোরআনের অনেক আয়াত রয়েছে জিকির সম্পর্কে। এক জায়গায় আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এখানে আল্লাহ বলতেছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা বেশি বেশি আমার জিকির করো। বেশি বেশি, বেশি বেশি, বুঝতেছেন? নামাজ বেশি বেশি পড়া যাবে না, নামাজ নিয়ম মতো পড়া লাগবে, সব সময় নামাজ পড়া যাবে না। রোজা বেশি বেশি করা যাবে না, রোজা সব সময় করা যাবে না। হজ বেশি বেশি করা যাবে না, হজও সব সময় করা যাবে না। যাকাত বেশি বেশি দেওয়া যাবে না, সব সময় যাকাত দেওয়া যাবে না। কিন্তু জিকির এইটা এমন একটা ইবাদত, এটা সব সময় করা যায়। এই জিকির পবিত্র অবস্থাও করা যায়, অপবিত্র অবস্থাও করা যায়, সব সময় জিকির। এখন জিকির মানে কি এটা বুঝতে হবে। যে জিকিরটা সবসময় করা লাগবে, এই জিকিরটা হলো স্মরণ করা, সবসময় স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে যদি আমরা সবসময় স্মরণ করি, আল্লাহ বান্দাকেও সবসময় স্মরণ করবে। আপনার দেখছেন, শীত থাকতে পারে,
এখন আসেন, এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। জোরে বলেন কে? এইটা বুঝাইতে গিয়ে আপনাদের সামনে একটা ইতিহাস তুলে ধরতে হবে। ইতিহাসটা হলো হযরত হোসাইন রাদিয়াল্লাহু বসে আছেন। হোসেন রাদিয়াল্লাহু বসে আছেন। যেরকম কি করে আছেন? এমন সময় ইয়াজিদের কিছু লোক, ইয়াজিদও মুসলমান, হোসাইনও মুসলমান। আপনারা বলেন তো ইয়াজিদ কি, হোসাইন কি? ইয়াজিদের কিছু লোক এসে হোসাইনকে বলছে যে হোসাইন, খামাখা গন্ডগোল করে লাভ কি? কথাগুলো খেয়াল করবেন, এই আয়াতের তাফসীর হচ্ছে খামাখা গন্ডগোল করে লাভ কি? তোমার বাবা, তোমার নানা হলো আল্লাহর নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম হযরত আলী, আর তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা উদর থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে নিয়ে আইছে, তুমি খালি বসে থাকবা আর হাদিয়া পাবা। তোমার খারাপ হওয়া লাগবে না, খালি বসে থাকবে আর হাদিয়া পাবা। ধরে কোন কি পাবা? কি জন্য হাদিয়া পাবে? কারণ নানা হচ্ছে বিশ্ব নবী। নানা কি নবী? বাবা হচ্ছে বিশ্ব আলেম, মা হচ্ছে খাতুনে জান্নাত। তোমার গন্ডগোল করা লাগবে? গন্ডগোল মানে ওরা বুঝাচ্ছে ইসলামে আন্দোলন, মানে হোসাইন ইসলামে আন্দোলন করবে, ইয়াজিদকে মানবি না, এটাই হচ্ছে গন্ডগোল। এই যে চামচারা বলছে যে খামাখা গন্ডগোল রাপ নেই। তুমি কি চাও? বাড়ি চাও, নারী চাও, টেকা চাও, না খাবার চাও? যা চাবে খালি ধইয়া তোমাকে দিয়ে দেবে। তুমি ৮ রশিদ দরবার হবে। তোর এখন কি রশিদ দরবার? আগের বাংলাদেশে একটা ৮ রশি আছে না নাই? দেখবেন হাজার হাজার গরু খেতে খেতে মানুষ ওটি লিয়ে যায়। পীর সাহেব আশা লাগে না, ওটি বসে থাকা এখানে পায়। সঙ্গে সঙ্গে হোসাইন দাঁড়িয়ে গেলেন। সঙ্গে সঙ্গে হোসেন দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের চামচারা, যারা এত সুন্দর কথা বলতেছে তাদেরকে হোসেন বললেন, রে ইয়াজিদের চামচারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতা না, আমার নানাকে তোমরা বিশ্ব নেতা হিসাবে মেনে নিতে। কথাগুলো খেয়াল করবেন। তোমরা ইয়াজিদের চামচা আল্লাহর যদি বান্দা হতে, কার বান্দা? তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী নয়, আমার নানাকে তোমরা বিশ্ব নেতা হিসাবে মেনে নিতে। তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার বাবাকে শুধু বিশ্ব আলেম বলতা না, আমার বাবা হলো বিশ্ববীর। আপনারা বলেন তো হযরত আলী খালি বিশ্ব আলেম না বিশ্ববীর? তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার মাকে তোমরা খাতুনে জান্নাত বলতা না, শুধু বলতা না, আমার মাকে বলতে ফাতেমা তো জোহরা। তোমরা এমন মুসলমান, একটা বলো একটা বাদ দাও। তোমরা বিশ্ব নবী বলো, তোমরা দরুদ পড়ো, তোমরা মিলাদ পড়ো, কিন্তু নবীর দাঁত ভাঙ্গার কথা বললেই তোমাকে বিরক্ত লাগে। নবীর প্রতি দরুদ পড়ো, নবীর সালাম করো মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে তোমাদের দ্বন্দ্ব মনে বাজে। আজকে যেখানে বিশ্ব ইজতেমা হচ্ছে, ওই ইজতেমা থেকে একটা বক্তা যদি বলে শুধুমাত্র তাবলীগ করলে হবে না, জালেমের জুলুম থেকে বাঁচার জন্য আমাদেরকে ইসলামে আন্দোলন, নবীর পথে চলতে হবে, ওই ইজতেমা কিন্তু আগামী বছর থেকে আর করবার দিবে। কথা কর না কেন? আর দিবে? আর দিবে না। নারী টুপি আলাদা খেয়েছে, উর্দুতে বয়ান করে, আরবিতে বয়ান করে, বাংলাতে কয় না। কেন? উর্দু আরবিতে অনেক কথাই বলা যায় যেটা বাংলায় তাফসির করলে খুব বিপদ হবে। আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। আমার নানা নবী ছিল মক্কায়, খুব খেয়াল করবেন, বিশ্ব নবী মক্কায় ছিল 13 বছর, কলেমার দাওয়াত দিয়া মুসলমান হয়েছে মাত্র 320 জন। বিশ্ব নবীর দাওয়াতে মুসলমান হয়েছে মাত্র কয়জন? 13 বছরে 320 জন হয়েছে। কিন্তু আমার নানা হিজরত করে যখন মদিনায় গিয়া বিশ্ব নেতা হলো, তখন 8 বছরে 10,000 সাহাবী নিয়া মক্কা বিজয় হয়ে গেল।
তাহলে বিশ্ব নবীর 13 বছরে কয়জন? বিশ্ব নবী যদি নবী আমাদের আমার নানা থাকতো তাহলে আজকে মুসলমানের এই বিজয় তোমরা দেখতা না। আমার নানা শুধু বিশ্ব নবী না, নানা হলো বিশ্ব নেতা। মক্কায় নবী যখন গেলেন বদরের যুদ্ধের দিনে নবী মাথার টুপি খুললেন, এই টুপি নবী খুললেন, নবী পর্নের জুব্বা খুললেন, ঘরের ভিতর থেকে নবী সৈনিকের পোশাক পরে বের হলেন, মাথায় হেলমেট, মাথায় আর কোনো টুপি নাই, কোমরে একটা পেটি আছে। আলীকে বললেন, আলী আমার কোমরের বেল্টটা একটু টাইট করে দাও। আলী যখন নবীর কোমরের পেটি টাইট করতেছেন এমন সময় আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী, আপনার কোমরের পেটি টাইট কেন করতেছে? আল্লাহ রাসূল বলেন, আবু বকর আমি আল্লাহর নবী, এটাও যেমন ঠিক আজকে বদরের যুদ্ধে আমি নবী নয়, আমি হব সেনাপতি। কি বুঝলেন? সবসময় টিভির মধ্যে থাকলে হবে? সবসময় দোয়া থাকলে হবে? দোয়া। আমার ড্রাইভার আমাকে গেটে নেওয়া দিয়ে বলছে, হুজুর আপনি বাসায় যান, আমি গাড়ি রাখতেছি। আমি কেবল গেট খুলে বাসায় ঢুকছি, ভাই 4টা কুত্তা আমাকে ধরছে, খাম খাম করে আমাকে ধরছে। আমি দোয়া ইউনুস পড়তেছি, কুত্তা লড়ে না। আমি আয়াতুল কুরসি পড়ি, কুত্তা সরে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, কুত্তা খেদানোর আয়াত পড়ছি, তাও কুত্তা আমার মনে কাপড় কামড়ে দিবি। তখন আমার ইমান আমাকে বলতেছে, মাওলানা তোমার মুখত দোয়া আছে কিন্তু হাতত লাঠি নেই। লাঠিটা থাকলে দোয়া লাগতো না, একটা কুত্তার পাঁচাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারতো। ধরে আল্লাহ রাসূল মক্কায় নবী হয়ে খালি দোয়া করছে, তাইবে পাথর খেয়েও দোয়া করছে আল্লাহ। কিন্তু না, 13 বছরে 320 জন। আর মদিনায় গিয়ে শুধু দোয়া করেনি, হাতত লাঠি লিছে। মাত্র 8 বছরে 10,000 সাহাবী নিয়ে যে মক্কা থেকে গভীর রাত্রে হিজরত করেছে, ওই মক্কা আবার দখল করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। আমাকে এখন কি আছে? খালি দোয়া। কুত্তা আমাকে ধরতেছে না, কথা কোন ধরতেছে না। এটা কোন কুত্তা বুঝতে পারতেছেন না? কোরআনের হক কথা বললে যে কুত্তা খেউ 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 করে, ওদেরকে সাইজ করার জন্য লাঠির দরকার আছে না নাই? ধরে করে আছে না নাই? প্রত্যেকটা শ্রোতা নবীর সুন্নত পালন করতে গিয়ে একটা লাঠি নিয়ে যদি অসুলবার আসতেন, কোনোদিনও পুলিশ আসতো না। খালি যদি জানবার পাইতো ওটি 5,000 শ্রোতা সবার হাতে একটা করে লাঠি আছে, পুলিশ কবি থানার তালা লাগা দরকার নেই, ওরা যা করে তাই যায়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। হোসাইন বলতেছে, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। এই যে আমরা দরুদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? দোষে পড়তেছেন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে হলো আমাদের নেতা। দরুদের মধ্যে আমরা নবীকে নেতা বলবো, আর দরুদের বাহিরে আমরা সাধারণ মানুষকে নেতা মানব। তাহলে আমরা ইয়াজিদের গ্রুপ হয়ে যাব। একটু খেয়াল করবেন। হোসেন বলে, রে ইয়াজিদের সামসারা, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। বিশ্ব কি? তিহিমা প্রান্তরে নবী যখন আলোচনা করতেছেন, এমন সময় নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর আলোচনা করতেছেন, এত সুন্দর আলোচনা করতেছেন, হুজুর আপনার চোখটা কেন পানি পড়ে? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না। আল্লাহ যদি আমাকে না জানায়, এই মুহূর্তে আমি জানতে পারলাম মক্কার সবচাইতে বড় বীর, মক্কার সবচাইতে বড় বীর যার নাম হলো আমর, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, আর 3.5 ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করতে যায়। সে আমর কাবা শরীফ সে শপথ করে বলেছে, মুসলমানের নবীর মাথা না কাটা পর্যন্ত, মুসলমানের নবীর মাথা না কাটা পর্যন্ত আমি দুনিয়ার কোনো খাবার স্পর্শ করব না। আল্লাহ নবী বলতেছে, এই মুহূর্তে আমি জানলাম। কে জানালো? আল্লাহ জানালো। মক্কার সবচাইতে বড় বীর আমর প্রতি সন্ধ্যায় কয় কেজি খায়? তাহলে দিনে যদি 3 বার খায় 63 কেজি। আর যে তরবারি নিয়ে যুদ্ধ করবার যায়, সে তরবারির ওজন হলো 3.5 মণ। সে আমর কাবা শরীফ সে শপথ করছে। কাবা কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের এক সময় ছিল, ধরে কোন ঠিক কিনা? সে কাবা শরীফ সে শপথ করছে,
আমার মাথা না কাটা পর্যন্ত দুনিয়ার কোনো খাবার স্পর্শ করবে না। এই কথা জানার পর আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন, আমরা আমিন আমিন করব। হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমরের হাত পাও অবশ করে দেয়। আমরের হাত পাও কি? আমরা যখন বিচারপতির কাছে বিচার পাই না, তখন আমরা চোখের পানি নিয়ে কি বলি, তোর বিচার আল্লাহ করবি। ধরে কোন কথা ঠিক কি না? আমরা এমন পর্যায়ে চলে গেছি, আমরা এমন এক জায়গায় চলে গেছি ভাইজান, যে জায়গায় যাওয়ার কারণে আমাদের সাহস হারে গেছে। আমরা আল্লাহর উপর বিচার দিয়ে কাঁদতে কাঁদতে চলে আসতেছি। নবী দুই হাত তুলে দোয়া করবেন আমরের হাত পাও যেন আল্লাহ অবশ করে দেয়। নবী হাত তুলছেন, সাহাবীরাও তুলছেন। নবী দোয়ার মধ্যে বলতেছে আল্লাহ আমরের হাত পাও অবশ। এ কথা বলতে ফেরেশতা জিবরাইল এসে নবীর সামনে হাজির। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যেই দুই হাত তুলে দোয়া করতেছেন, এই দুইটা হাত খালি দোয়ার হাত না, এই দুইটা হাত হলো অস্ত্র ধরার হাত। সুবহানাল্লাহ কন না কেন? হারজিল মুমিনিন, হারজিল মুমিনিন, যারা আপনার সাথে দোয়া সই আমিন আমিন করতেছে, এদেরকে আপনি আর্মি বানান, আর্মি বানান, সৈন্য বানান। মুয়াজ্জিন বলতেছে, হুজুর আমাকে এই দেওয়ারা ইল্লি পাড়ায় যে হারে চুরি শুরু হচ্ছে, এশার নামাজের পর একটা ভালো দোয়া করবেন, চোরের হাত থেকে আল্লাহ যেন গ্রাম হেফাজত করে। 3 বার সূরা ইখলাস 11 বার দুরূদ শরীফ পড়ে ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ চোরের হাত থেকে এই দেওয়ারা ইল্লি পাড়াকে হেফাজত করো আল্লাহ। চোর জানলার বাহির থেকে বলতেছে আমিন আমিন। আজকে বিশ্ব ইস্তেমায় সুদারু, ঘুষারু, মদারু, সামারু, ব্যাংক লুটকারি সব যায় আমিন আমিন করতেছে। সবাই বলছে শেষ মনে তত যাওয়া লাগবে, আমিন আমিন। ইমাম বলতেছে যে চোরের হাত থেকে আল্লাহ গ্রাম হেফাজত করো। চোর বলতেছে আমিন, কারণ চোর জানে ওরা দোয়া করেছিল ঘুম আসবি, তারপর আমার কাম শুরু হবে। আর ইমাম যদি বলতো মুয়াজ্জিন কিসের দোয়া রে? যে যে রাস্তা দিয়ে গ্রামের চোর ঢোকে, প্রত্যেকটা রাস্তায় গোপনে 6 জন মানুষ লাঠি নিয়ে দাঁড়ায় থাকো, দেখি চোর কেমনে ঢোকে। চোর আমিন কবি, চোর কবি ওরে বাবা এরা চেতন হসে রে, লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে, দরকার নাই, ওই গ্রাম বাদ দাও। এমন সময় আল্লাহ নবী দোয়া বন্ধ করে দিলেন। আমার দিকে খেয়াল করেন, দোয়া আমরা কমপ্লিট করি, হাতটা কিন্তু এ জায়গার যায়, এ জায়গার থেকে শুরু হয়ে হাত কোন জায়গার যায় তোমাখানে। আল্লাহ রাসূল এইভাবে হাত তুললেন, আবার হাতটা আজগবি নিচে নেমে চলে আসলো। সাহাবীরা বললেন এ রাসূলুল্লাহ, মুনাজাত শুরু করলেন কিন্তু কমপ্লিট হলো না। আল্লাহ রাসূল বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আসো যে মুহাবির আমর আমি নবীর কাছে আসার আগে তার সামনে তোমরা দাঁড়াতে পারবা? এমন কেউ কি তোমাদের মধ্যে আসো? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করতেছে। প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়, 13.5 তরবারি যুদ্ধ যায়, এমন বীরের সামনে কে দাঁড়াবে? সবাই যখন এমন চিন্তা করতেছে, মাত্র 9 কেউ বলেছে 11 বছর বয়সে কিশোর আলী, ছোট্ট একটা আলী পিছন দিক থেকে দাঁড়িয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আলী আমরের সামনে দাঁড়াবার চাই। লিল্লাহি আকবার। আল্লাহ রাসূল বলেন এজলিস এজলিস, বস বস। বড় বড়গুলো সব সামনে বসে আছে, কেউ দাঁড়ায় না। তুই ছোট্ট মানুষ, তুই আমরক চিনিস? এই তুই যে বলতেছিস আমি আলী আমরের সামনে দাঁড়াবার চাই, তুই আমরক চিনিস? আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত আমার কলিজায়, শুধু আমর নয় পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী দাঁড়াবার চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করলেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিলের সামনে দাঁড়াবার গেলে শক্তি লাগে না, ঈমান লাগে। ধরে কাল কি লাগে? কথা কন না কেন, কি লাগে? একটা লুলা পঙ্গু মানুষ ঘরের মধ্যে চেতন আছে। লুলা পঙ্গু মানুষ ঘরের মধ্যে কি আছে?
চেতন আছে। আর আমার মতন জুয়ান তাকড়া একটা চোর চুরি করবার গেছে, ঘুম কিন্তু আসেনি, চেতন আছে, চেতন। চোর কেবল দরজাত হাত দিছে, হাতও লুলে পাও লুলে, কিন্তু আর মুখ ঠিক আছে। কি ঠিক আছে? কে রে? যে কথা কে রে, চোর মারছে দৌড়। তো ইমানদারের অস্ত্র থাকা লাগবে না, এই কে রে শব্দটা চেতন থেকে বলার দরকার আছে না? নাই, দরকার আছে। কিন্তু আমরা তো ঘুমাচ্ছি ভাই। ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সুবহানাল্লাহ। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি বসে থাকা নয়। আল্লাহ রাসূল বলেন আয়। হযরত আলী যখন কাছে আইছে, রাসূল বলেন ওসমান তোমার বাড়িতে কোনো তরবারি আছে? ওসমান গনি বলতে, তো হুজুর আমি কি জঙ্গি নাকি? আমার বাড়িতে তরবারি নাই, তবে একটা ছুরি আছে। এই ছুরিটা আমি ব্যবহার করি ঈদুল আজহায় কুরবানি করার জন্য। যেরকম কি করার জন্য? মানে রাসূলের যত সাহাবী ছিল সবচাইতে ধনী সাহাবীর নাম কি? এর আগে কিন্তু আপনাদের বলছি, মনে নেই। 4 জন সাহাবী নবীর 1 নম্বর। 4 জন কয় নম্বর? নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর হলো ওমর, আর সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানে 1 নম্বর আলী। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো এজিদের চামচারা বলছে তোমার বাবা হলো বিশ্ব আলেম, মনে করছে খালি জ্ঞানী। হোসেন কি বলতেছে, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। ওসমান গনি এক দৌড়ে বাড়িতে গেলেন, একটা তরবারি নিয়ে আসলেন, ছুরি নিয়ে আসলেন। সেই ছুরিটা মাত্র 27 ইঞ্চি। ধরে কোন কয় ইঞ্চি? একটা উট জব করা, দুম্বা জব করা কত বড় লাগে? কোন 27 ইঞ্চি একটা ছুরি আল্লাহর নবী হযরত আলীর হাতে তুলে দেবেন। আলী রে, আমরের তরবারি হলো 3.5 মণ, আর তোমার ছুরি হলো 27 ইঞ্চি। বড় জোর হবে 1 কেজি। জোরে কোন কয় কেজি? তবে আমি তোমাকে ছুরির মোকাবেলায় ছুরি তুলে দিলাম। সুবহানাল্লাহ কন না কেন? রাসূল কি তসবিহ জায়নামাজ দিছে? যা আলী যা, আমর আসতেছে, আমরের সামনে জায়নামাজ বিছায় খালি তসবিহ টিপি আল্লাহ 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 আল্লাহ। এখনকার বাংলাদেশে অনেকে মনে করতেছে তসবিহ দিয়ে টুপি দিয়ে অন্যায়ের মোকাবেলা করব, এটা কখনোই সম্ভব নয়। যার প্রমাণ হলো আমাদের নবী। ধরে কোন সুবহানাল্লাহ। মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল 10 মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহু আকবার। কোরআনের পরে সবচাইতে দামি কিতাবের নাম হলো বুখারী, আর সেই বুখারীর মাগাজি অধ্যায়ে এই ঘটনা। কথাটা খেয়াল করবেন। হযরত আলী 27 ইঞ্চি তরবারি নিয়ে দৌড় মারতেছে। নবী ডাক দেবেন, আলী রে, তোমারে আমরের সামনে দাঁড়াবার কইছি, দৌড় মারো কেন? আলী বলতেছে, রাসূলুল্লাহ, ওই কাফেরের পাটা আমর আপনার পবিত্র চেহারা দেখার আগেই আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। আপনার বলেন তো, এটা কি তরবারির বলে না ইমানের বলে? যে কাফেরের পাটা আমর যে আপনাকে হত্যা করবার চাচ্ছে, ও আপনার পবিত্র চেহারা দেখার আগেই আমি ওকে জাহান্নামে পাঠাবার চাই। এই বেলা হযরত আলী মারছে দৌড়। আমর আসতেছে হাতির মতন,
হাজার দুয়েক কাফের তার পিছনে মিছিল করতেছে, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। মিছিল করতেছে কাফেররা, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার। আপনারা বলেন তো বাঁচানোর মালিককে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার বললে যে কি খুশি আল্লাহ হয়, আর শয়তান যে কি বেজার হয়। আপনি যখন আল্লাহু আকবার কবেন খুশি কে? বেজার কে? আর আল্লাহু আকবার না বললে বেজার কে? খুশি কে? আপনারা কাক খুশি করে বেড়াচ্ছেন? আল্লাহ কোরআনে বলেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান। শয়তান তোমাদের শত্রু, তোমরাও শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করো। আমরা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করব। এটা কোন শয়তান? মারাত্মক ওয়াজ। এখন এই শয়তানের কথা যদি আমি বলি ভাই, আগামীতে তারা সে আর হামাক ওয়াজ করবার দিবি। এই জন্য হেকমতের সাথে কিছু ওয়াজ বাদ দিয়ে করা লাগে, বোঝেন না? তবে সূরা নাসের যদি আপনার পড়েন, সূরা নাস আপনার পড়েন না? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান খালি জিনের বাচ্চা না, মানুষের বাচ্চারাও শয়তান, আল্লাহ কোরআনে বলছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। সমস্ত কাফেররা মিছিল করতেছে আর আমার হাতির মতন হাঁটতেছে। কাফেরদের মিছিল হলো মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। এমন সময় হযরত আলী আমরের সামনে দাঁড়িয়ে গেছে। আমর হযরত আলীর দিকে তাকায় বলে, তোর কি বাপ মা নেই? এই তোর কি বাপ মা নাই? তোরে কে পাঠাইলো আমার সামনে? আমার দিকে তাকায় দেখ আমি কে। সঙ্গে সঙ্গে হযরত আলী আসমানের দিকে তাকাইছে। ধরে কোন দিকে? দুনিয়া দেখার টাইম নাই তো? টাইম আছে? দুনিয়া দেখার টাইম আছে? কে? আর আমরা কি দেখি? আল্লাহ কয়, বক্তা কি দেখিস রে? বক্তা কয়, দেখতেছি পুলিশ আছে কেন, র্যাব আছে কেন, এরা দেখতেছি। আল্লাহ কয়, বক্তা পুলিশ র্যাব তো ধরতে পারে, তার আগে আজরাইলে ধরবার পারে। ধরে কোন কথা ঠিক না? আমার কাউসারি ভাই মাঝে মধ্যে আমাকে বলতো, হুজুর অনেকগুলো কেস আছে, কখন জানি পুলিশ ধরবার আসে। পুলিশের চিন্তায় টেনশনে আমি বাড়ি ঠিক মতো থাকতেই পারি না। অথচ কাউসারি ভাইকে পুলিশ ধরেনি, আজরাইল ধরছে। ধরে কোন কথা ঠিক না? কাউসারির নাম আপনারা জানেন না? রেজাল করুন কাউসারি। এরা ওয়াজ করবার গেছিল বেলকুচি, ওয়াজ করতে করতে আজরাইল ধরছে। আরে হযরত আলী আসমানের দিকে তাকায়া কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। ওই আয়াত তেলাওয়াত করে 27 ইঞ্চি ছুরির মুখে একটা ফোঁক দিয়া আমরের সামনে একটা দাগ দিলেন। কোরআনে একটা আয়াত আছে পাওয়ারফুল, জোরে কোন সুবহানাল্লাহ। ওই আয়াতটা পড়ে ছুরির মুখে একটা ফোঁক দিলেন। ফোঁ দিয়া আমরের সামনে একটা দাগ দিয়ে বললেন, রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় এক ধাপ তুই সামনে যা। সোনার লগন না কেন? কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, নবীক মারবি? আমার নবীক মারবি? খালি দাগটা পার হয়, এই দাগটা পার হতো দেখি। এমন কথা হযরত আলী কইছে আমরের ভিতরে খালি আমরের ভিতর কম্পন শুরু হয়ে গেছে। সমস্ত কাফেরা বলতে, মারেন মারেন মারেন, একটা পুচকে আপনার কি করলো, আপনি দেরি করেন, মারেন। যেই মারার কথা কইছে হাজার হাজার কাফের, সঙ্গে সঙ্গে আমর তরবারি ঘাট থেকে নিয়ে আলীকে লক্ষ্য করে যখন মারতে চাই, ইয়ানজুরু বিনুরিল্লাহ, হযরত তাকায় দেখে আমরের তরবারি নাই, আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। সমস্ত কাফেরদের চোখে তরবারি, কিন্তু আলীর চোখে তক্তা। নমরুদ কয়, ইব্রাহিম তাকায় দেখ, তাকায় দেখ, নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে।
খালি পড়বি আর মরবি। আল্লাহ কয় ইব্রাহিম নমরুদ এতবার তাকাবার কয়, একবার তাকাও না কেন? ইব্রাহিম তাকায় দেখে সবুজ রঙের ফুল বিছানা। ফেরাউনকে তাকায় দেখ, হ্যাঁ মুসা তাকায় দেখ, সামনে সাগর, দেখ সাগর কোন দিকে পলাবি। আল্লাহ কয় মুসা, ফেরাউন যখন তাকাবার কয় তাকাও না কেন? মুসা তাকায় দেখে 12টা রাস্তা, তার মধ্যে 2টা বিশ্ব রোড। জোরে কোন সুবহান। এরই নাম হলো ইয়ানজুরুবি নূরিল্লাহ। এই 2 চোখ দিয়ে দেখলে হবে না বাজান, 2 চোখ দিয়ে দেখলে বাড়ি ভালো লাগবে, আর অন্তরের চক্ষু দিয়ে দেখেন কবর ভালো লাগবে। 5 তলা বাড়ি বানাইতে হুজুর দোয়া করবেন, এটা আমারই বাসা হুজুর, এটা আমারই বাসা। আমি বললাম ভাই তোমার বাসা, চোখ বন্ধ করে দেখো তো কার। যেই চোখ বন্ধ করছে, এই 2 চোখ যখনই বন্ধ করছে তখন ওর কানে কানে বলতেছি, এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। যেই কবরের কথা বলতেছি সঙ্গে সঙ্গে দেখি ওর চোখের পাতা ভিজা পানি আসতেছে। আমি কইলাম চোখটা খুলে বল এখন বাসাটা কর। বলে হুজুর এপারে হলো বসত বাড়ি, ওই পারে হলো বাসা। তাহলে দেখা লাগবে, খুব খেয়াল করবেন। আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, তরবারি যদি কাঠের তক্তা দেখে তার অন্তরে কোনো ভয় ডর আছে নাকি? নিজের দিকে তাকায় দেখে 27 ইঞ্চি তরবারি, আর আমরের তরবারির দিকে তাকায় দেখে তক্তা, তক্তা আর তরবারি। এক লাভ দেওয়া ওই কাঠের তক্তার উপর উঠছে। সুবহানাল্লাহ। হাইজাম আলী হাইজাম খুব ভালো করতে, হাইজাম এক লাভ দেওয়া উঠে তক্তার উপরে উঠেই বিসমিল্লাহ কয়া আমরের ঘাড়ে 27 ইঞ্চি তরবারি খালি ঠেক আছে, খালি এরকম ঠেক আছে, সঙ্গে সঙ্গে দেহ থেকে মস্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। যে বিচ্ছিন্ন হয়েছে 2000 কাফের যারা ছিল মারছে দৌড়। ওরে বাবারে, আপনারা কি মনে করতেছেন ওরকে পাওয়ার নাই? তো পাওয়ার আছে আমাকে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা সামনে যাবার পারতেছি না। আমরা বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচবার চাই, কিন্তু একজন ইমানদার মরে যাবে, বাতিলের সঙ্গে এক মুহূর্তের জন্য আপোষ করতে পারবে? আল্লাহ নবী দৌড়ে এসে আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে তুই শুধু আলী না, আজ থেকে তোর ডিগ্রি হলো আসাদুল্লাহিল গালিব। আলী তুই শুধু আলী না, আজ থেকে তুই হলো আল্লাহর সিংহ। আলী বলতে তো হুজুর আমি মারিনি, হুজুর বিশ্বাস করেন আমি কিন্তু মারিনি, আমি বল ঠেক আছি। আল্লাহ রাসূল বলেন চুপ চুপ, খবরদার এ আমার কানত দিছে, এই কথা জানার কারো কানত দিও না। শৌলি কিন্তু দেখছে তুমি মারছে। আলী কয় না হুজুর আমি মারিনি, আল্লাহ শপথ করে বলতেছি আমি খালি ঠেক আছি। সুবহানাল্লাহ। তাহলে মারলো কে? কথা কয় না, মারলো কে? আলী মারছে। আমাদের কাম কি মারা? আমাকে একজন বলে হুজুর শেখ মুজিবুর রহমানকে হত্যা করছে, জিয়াউর রহমানকে হত্যা করছে, আর জিল্লুর রহমান মরছে। খুব খেয়াল করবেন, আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষকে বলতে শুনিনি শেখ মুজিবুর রহমান মরছে, এটা কেউ কয় না, মারছে। জিয়াউর রহমান কয় মারছে, জিল্লুর রহমান কয় মরছে। এখন আপনারা বলেন তো কোরআনুল হাকিমের অর্থে কি বলা যাবে? মারা আর মরা, এর মধ্যে তফাৎ কি? অথচ আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলতেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মারি আমি বাঁচাই। জোরে কোন সুবহানাল্লাহ। দোষ কিন্তু আল্লাহর হয় না। 40 বছর পরে এদের ফাঁসি হয়। জোরে কোন কথা ঠিক কি না? হয় কি হয় না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী বলেন চুপ, আজকে না একদিন তোমাকে বলবো কে মারছে। ওই যে চুপ হয়ে গেল হযরত আলী। আর যে আয়াতে কারিমা পড়ে ছুরির আগায় ফুঁক দিছে, আমি একটা ওয়াজও বাদ দিব না। এবার হাসান বলতেছে রে এদের সামসারা, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। ধরে গান সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
হোসেন বলতেছে আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, এ মনোযোগ দিয়ে শোনেন, আমার মা কি জহুরা। এই জহুরা কি? বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? শুনছেন? উনি একদিন জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। ওই রাসূলের রওজার পাশে সবচেয়ে বড় গোরস্থান, এর নাম হলো জান্নাতুল বাকি। জিয়ারত করতেছেন, পিছনের কতগুলো মুরিদ বলতেছে হুজুর আপনি চোখ বন্ধ করলে দুনিয়ার খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী চিল্লা, চোখ বন্ধ করলে শুধু দুনিয়ার খবর না, আল্লাহর আরশের খবর আমি জানবার পারি। জোরে গান সুবহানাল্লাহ। তুই কি করিস? চোখ বন্ধ করলে খালি দুনিয়ার খবর না, আল্লাহর আরশের খবর আল্লাহ আমাকে জানাই, কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর আছে এটা আমি বলবার পারবো না। সমস্ত মুরিদ বলে হুজুর চোখ বন্ধ করলে দুনিয়ার খবর বলতে পারেন, কিন্তু জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর এইটা কেন আপনি বলতে পারবেন না? আব্দুল কাদের জিলানী বললেন আমার মা ফাতেমা হলো জোহরা। সমস্ত মুরিদ বলে হুজুর জোহরা মানে কি? আমার মা বোনদের জন্য ওয়াজটা করতেছি, আপনারাও একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ মা বোনের যদি ভালো না হয়, পেটত বাচ্চা উঠে 6 মাস থাকে স্বামীর কানত করে ফিস ফিস করে, আমি কিন্তু সিজার কর্ম, আমি কিন্তু সিজার কর্ম। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমার এলাকার যে কয়টা ডাক্তার আছে, একটা ডাক্তারের বউ সিজার করে বাচ্চা হয়নি, একটাও না। আমি ডাক্তারকে বললাম কে ভাই আপনার কয়টা বাচ্চাকে? 2টে। সিজার করে? কি কোন হুজুর, সিজার করে বাচ্চা নিলে মায়েরও ক্ষতি বাচ্চারও ক্ষতি। আমি বললাম কেন? বলে এই জন্য ক্ষতি হয়, বাচ্চা হওয়ার আগেই বাচ্চা বার করা হয়, বাচ্চা হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে না নেই, কিন্তু ওর 2 দিন আগেই যদি বার করে তার বাচ্চার বিশাল ক্ষতি হয়। বাচ্চা ঘুমের মধ্যে থাকতেই পেট কাটা বার করে, ডাক্তারের টাকা খাওয়ার পলিসি হলো বেঁকা হয়ে আসে, তেলা হয়ে আসে। এখন কথা ঠিক, এই কথাগুলো ভয় দেখায়, পেট কেটে টেকালে বাচ্চার ঘুমই ভাঙ্গেনি, 2 দিন পরে দুনিয়াতে আল্লাহর হুকুমে আসবে। সুবহানাল্লাহ। তার আগে পেট কেটে বাইর করছে, এর কথাই কয় না, ঘুমোতেছে যা। তখন ডাক্তাররা পাও ধরে ঘুরে, ঘুরাতে ঘুরাতে এখন ভয় টেকা, এই যে বাচ্চার মাথা বিগড়ে দিল, এরা আর করোনার মাহফিলে বসবে না, এরা আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে পাগল হবে। কথা ঠিক। আর মায়ের কি ক্ষতি হয় জানেন? মায়ের বাচ্চাদেরও ক্ষতি হয়। মায়ের এই পেট, একটা ভালো মানুষের পেট কাটা বুঝছেন না কত বড় ক্ষতি হয়। এই জন্য ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আমাদের মতন মৌলবী যারা, এরকে বাড়িতে কিন্তু মিলাদ হবে না, তারা পরের বাড়িতে পড়ে। জোরে খান কথা ঠিক কিনা? আর একটা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশে যত পীর আছে, একটা পীরের বউ মুরিদ হয়নি, কারণ বউ জানে যে আমার স্বামী 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শালার কাছে মুরিদ হবে কি? তাহলে কয়টা করলাম? একটা হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয় না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল কাদের জিলানী বলে, রে মুরিদেরা, জোহরা মানে যদি জানবার চাও তাহলে শোনো, এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের ভিতরে, এশার নামাজ পড়ার পরে প্রত্যেকটা পুরুষ মানুষ যাবে ঘরের ভিতরে, এদের আর বাহিরে থাকা যাবে। আল্লাহ রাসূল বলেছেন এশার নামাজের পরে তোমরা গাল গল্প করবে না, বরং তোমরা ঘরে গিয়ে ঘুমিয়ে যাও। তাহাজ্জুদের মহব্বত, ফজরের জামাত তোমাদের আদায় করা লাগবে। নবীর সাহাবীরা কোনোদিন এত রাত ধরে ওয়াজ করেওনি, শোনেওনি, কিন্তু আমাদের বাংলাদেশের সংস্কৃতি, রাত যত বেশি হবে ওয়াজ নাকি তত ভালো হয়। মানে একটারও ফজর নামাজ পড়ার টেনশন নাই তো। আপনাদের ফজর পড়ার টেনশন আছে? আছে? আমার এলাকার কোনো মুয়াজ্জিন ওয়াজ শোনে না, কোনো মুয়াজ্জিন ওয়াজ শোনে না। আমি এক মুয়াজ্জিনকে বললাম, কে ভাই বড় বক্তা এসে চলেন যে,
আমার আজানে আপনারা চেতন পান, কিন্তু আমার চেতন কে করবে? আমি আজান দিলে আপনারা চেতন পান, কিন্তু আমার চেতন কে করবে? আমার জন্য তো কোনো আজান নাই। এই জন্য আপনারাই ওয়াজ শোনেন, আমি শুনবো না। কি বুঝলেন? এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুইকায় আলহামদুলিল্লাহ, ঘরের মধ্যে ঢুইকায় আল্লাহর প্রশংসা করতেছে, কারণ ঘরও সুন্দর। হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিয়া মা ফাতেমা সুন্দরী সাইদা গুইজা বসে আছে। হযরত আলী বললেন, ফাতেমা এত সুন্দর করে ঘর সাজায়, তুমি সুন্দরী সাইদা গুইজা হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছো, কারণ কি? ফাতেমা বললেন, হাসান হোসেন তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই ফাতেমা বলেছে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, হাসান হোসেন মুচকি মুচকি হেসে ঘর থেকে বার হয়ে যায়, কারণ দুইজনে বড় হয়েছে, বুঝবার পারছে মা যখন আমাদেরকে বের করে দেয় বাবার সঙ্গে গোপন কিছু গল্প করবে, তার মানে বোঝা গেল মা সাইদা গুইজা বাবার সঙ্গে ভালোবাসা করবে। সুবহানাল্লাহ না কেন? নবীর সুন্নত কি জানেন? বাচ্চার বয়স যদি 2 বছরের বেশি হয়, ওই বাচ্চাকে ঘরে থুয়া বউ আদর করা যাবে না। কয় বছর? 2 বছরের কম থাকলে, বাচ্চা ঘরে থাকলে কোনো সমস্যা নেই। আপনি বউকে আদর করেন, চুমা খান, পাড়ে ফেলে দেন, বাচ্চা খালি দেখবি কিন্তু বুঝবার পারবি না। যখনই 2 বছরের বেশি বয়স হবে তখনই বুঝবার পারবি। ওই বাপের সামনে ওটি কিছু না বললেও বেড়ে এসে বলবি, আব্বা তাই মা জোরে ধরছিল, পাড়ে ফেলে দিচ্ছে, এ কথা বলতে পারে। এটা হাসির কথা না ভাই, এটার নাম ইসলাম রে। নিজের হালাল বউকে 2 বছর বাচ্চার সামনে আদর করা যাবে না, এটার নাম হলো ইসলাম। আর আমাদের বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি কাতি মাসে কুত্তের মতন যেখানে সেখানে জোড়া লাগবে, জোরে কথা ঠিক না? আসিতেছে 14ই ফেব্রুয়ারি। কিরে তারাশের যুবকের, এই যারা বিয়ে করছে একজনও 14ই ফেব্রুয়ারি পালন করে না, কারণ তারা জানে প্রতি রাত্রি আমাকে 14ই ফেব্রুয়ারি, জোরে কোন কথা ঠিক না? মাসে খালি কয়েকদিন আমরা পারি না। আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাসান হোসেন 2 ভাই যখন বাইরে গেল, এমন সময় ফাতেমা দরজা বন্ধ করে দেয়। যেই দরজা বন্ধ করেছে, হযরত আলী মাথার টুপি খুলেছে, বাচ্চা 2টারে বের করে দিয়া বউ যখন দরজা বন্ধ করে, তখন স্বামী বুঝবার পারে কি পারে না? আপনার কি মনে করতেছেন? দরজা বন্ধ করে তখন স্বামী বুঝবার পারে না, সন্তানকে বাইর করে দরজা বন্ধ করলো, কি হবে? কি হবে বুঝতে পারতেছেন না? আমি যত বড়ই হুজুর হই, শোনেন, বাড়ির যে বউকে যদি বলি প্রতি মিনিটে 500 টাকা করে দেবো, 10 মিনিট অশোনা লাগবে, আর বউ নিজে এসে টুপি খুলে কবিল ভাগটা বাদ দেন তো, যা করে অ্যাক্টিং করছেন, জনগণ আপনার চিনে না, তাই আপনার ওয়াজ শোনে, কিন্তু আমি চিনি না। কিসের ওয়াজ? 1 লাখ ল্যাব গরম হচ্ছে না, ওয়াজ করতেছে। যেই মাত্র দরজা বন্ধ করেছে, হযরত আলী মাথার টুপি খুলে ফাতেমাকে যখন 2খানা হাত বাড়ায় দেয়, এমন সময় ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকে মাথা রেখে ছোট বাচ্চার মতন কান্দে। আলী বলে, ফাতেমা মন করে কেন কাঁদতেছ? ফাতেমা বলে, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজায় দেবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইজা আপনার সামনে দাঁড়াবো, সেই সময় আমার হবে না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ কোন। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, তিনি মুস্কি মুস্কি হাসে, দৌড়ে গিয়া ওই স্বামীর মাথাটা উরাতের উপর নিয়ে কপালে একটা চুম্বন দিয়া বলে, স্বামী গো, এতদিন ধরে আমি বিশ্বাস করি আপনি হলেন জ্ঞানের সম্রাট, আপনি হলেন একজন বীর, একজন জ্ঞানী এবং বীর মানুষ। বিবির মৃত্যুর কথা শুনে এমন করে কেন পড়তেছেন? আপনি কি জানেন না আসলে যাইতে হবে? সবাই জবান খুলে বলেন, আসলে যাইতে হবে। আপনারা কারা এ দুনিয়াতে থাকার জন্য আইছেন? বন্ধ
থাকবেন না যাবেন? একটা গান আছে আব্দুল ইলমের, শুনছেন? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? মনে পড়ে না ভাই রে, মনে পড়ে না। গল্প করতেছে, হুজুর অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকেরও ফাঁসি হবি হুজুর। আমি বললাম কে ভাই, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবি, যে তোর যে মৃত্যু হবি, যেই কছে মৃত্যু চুন করলু গান কেরে পাগলা, ফাঁসির তারিখ আছে রে, মরার কিন্তু তারিখ নাই। আপনার বলেন তো ফাঁসির তারিখ নাই, যে অমুক তারিখে ফাঁসি হবে, যেটা তারিখ ধরা যায়, মরার আগে কিন্তু ছাই ধরা যায়। নামাজ পড়ে, তওবা করে, কোরআন পড়ে, কান দিয়ে আল্লাহ অমুক তারিখ আমার ফাঁসি হবে, আল্লাহ তুই মাফ করে দেবো আল্লাহ। ফাঁসির দড়ি যখন গলা দিচ্ছে তখনও কলমা পড়তে পড়তে ফাঁসি কার্যকর হলো। আর আমরা যারা যখন তখন মর্ম, আমাদের কলমার কোনো গ্যারান্টি আছে? ও এখন বলতে তো হুজুর এর দিক দিয়ে চিন্তা করলে মরার চাইতে ফাঁসি ভালো। তাহলে ওনারা হলো ফাঁসির আসামি আর আমরা হলাম মৃত্যুর আসামি। আপনারা বলেন তো কোন আসামি বড়, ফাঁসি না মৃত্যু? কথা কন না, একেবারে বোঝেন না, আমরা এত বোঝানোর বুঝতেছেন না কোনটা বড়, ফাঁসি না মৃত্যু? আমরা বাংলাদেশে ফাঁসির আসামি নিয়ে চিন্তা করি, কিন্তু আমরা মৃত্যুর আসামি একটা বড় চিন্তা করি না। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, আসলে যাইতে হবে। একসঙ্গে দুইজন উঠছে, কি 1 নম্বরে যাবে? সবাই একটু অন্তর থেকে বলেন, আসলে যাইতে হবে, বাড়িতে না। এখানে এসেছেন বাড়িতে যাবে, এমন একজন লোক হিম্মত করে বলেন তো হুজুর আমি এখান থেকে বাড়ি যাবই, বলেন তো দেখি, একটা লোক হিম্মত করে বলেন। তাহলে সেই গ্যারান্টি যদি না থাকে, এত অন্যায় অবিচার জুলুম আমরা কেন করতেছি ভাইজান? কেন আমরা এরকম করতেছি? 100 টাকা দিয়ে 10 টাকা বাড়তি খাই, হাই রে সুদের ব্যবসা চলতেছে রে। আমি হাদিস পড়ে দেখলাম যে সব গুনাহ আল্লাহ তওবা করলে মাফ করবে, কিন্তু যারা সুদ খাচ্ছে এরা তওবা করলেও আল্লাহ মাফ করবে না। এরকে ভাগ্যে তওবা কবুলের সম্ভাবনা নাই। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, যারা সুদ খাইছে তাদের তওবা করলেও কেন আল্লাহ মাফ করবে না? আল্লাহর নবী বললেন যাদের কাছ থেকে সুদের টাকা নিছে তাদেরকে ফেরত দেওয়ার পরে তারা যদি মাফ করে তারপরে আল্লাহ তার তওবা কবুল করবে। এখন আমাদের বাংলাদেশ সুদ কম না বেশি? মনে হয় আপনাকে এলাকাত নাই, অ্যাভেলেবল। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমার স্বামীর কপালে চুমা দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আমি পর্দানিশী ফাতেমা সবসময় আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার মৃত্যুটা তুমি পর্দার মধ্যে দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব। দিনের আলোতে আমাকে দাফন করবেন না, রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাহিদা হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তোলা চলবে না। আপনি যদি পারেন আমার কবর খুঁড়বেন, যদি আপনি না পারেন আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে তারা একটু বলবেন সে যেন গোপনে কবর খনন করে দেয়। হযরত আলী গভীর রাত্রে আবু যর গিফারের জানলার কাছে বিষাক্ত সাপ যেমন ফসফস করে কান্দে, হযরত আলী তেমন করে কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে এমন করে খেয়ে কান্দে রে। বের হয়ে দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী ভাই জীবনে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হতে দেখি নাই, আজকে এমন করে কেন পরাজিত সৈনিকের মতন কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যে বাতি বরাবর কবর কর। আবু যর বলতেছে, এখন কেউ
মরে নাই, কার জন্য কবর করব? আর রাতের অন্ধকারে কেন কবর করা লাগবে? দিনের বেলায় কি কবর খনন করা যাবে না? আলী বলতে আবু যর, একজন পরদানিশী গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, এই গভীর রাত্রে তাকে দাফন করা লাগবে। আবু যর বলতে আলী ভাই, সেই পরদানিশী কে গো? তার নাম কি আপনারা জানেন নাই? আলী বলতে আবু যর, 6 মাস আগে আমার হাসান হোসেন নানা হারাইছে, আজকে গভীর রাত্রে মা হারাবে। আবু যর বলতে সেটা হতে দেওয়া যায় না। এখন পর্যন্ত হাসান হোসেনের চোখের পানি শুকে নাই, সব সময় চোখ দিয়ে পানি পড়ে। রাস্তার মধ্যে কারো পাইলেই বলে আমার নানা কোথায়, তোমরা কি বলতে পারো? আবু বকর বলেছে, রে নবীর সাহাবীরা, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কান্দে, খবরদার নবীর রওজার কথা বলবা না। তারা 2 ভাই রওজার পাশে গিয়ে যদি নানা নানা বলে চিৎকার করে, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভাঙ্গে যাবে। আবু যর বলতেছে, আলী বলতেছে এলো পরের কথা পরে হবে, যা একটা কবর কর যা। আবু যর কোদাল নিয়ে কবর খুঁড়তে গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। সবাই সুবহানাল্লাহ বলেন। আমার আপনার কবর কি বাজি থাকবে? থাকবে রে, থাকবে। যেই বাতির সুইচ বাতির তার লাগবে না, আপনার ঈমানের নূর, আপনার আমলের নূর আপনার কবরকে আলোকিত করে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। আবু যর তাকায় দেখে খালি বাতি জ্বলতেছে, তার নাই, সুইচ নাই, লটকানোরও কোনো জায়গা নেই, কিভাবে জ্বলতেছে? নিচের দিকে তাকায় দেখে আলো গোলাকার হয়ে পড়েনি, চৌকোনা হয়ে আলো পড়ছে। ওই আলোর মধ্যে আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খোঁড়া শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর রে, তুই কি বলতে পারিস এই গভীর রাত্রে কবর খুঁড়তে কেন আসলাম? দিনের বেলা কবর না করে এই গভীর রাত্রে কবর খুঁড়তে কেন আসলাম রে? কবর তুই কি বলতে পারিস? তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। কবর, তোর মধ্যে এমন একজন মাকে কবর দেওয়া হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এই কবর তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। খবরদার কবর বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে চাই, এমন সময় কবরের ভিতর থেকে কে যেন বলতে, আবু যর, এই কবরকে সাবধান না করে বরং যারা কিয়ামত পর্যন্ত কবরে আসবে তাদেরকে সাবধান করো। এই কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। এখানে কিন্তু কবর মা ফাতেমার কথা বলে নাই, এখানে কবর আমাদের কথা বলেছে। ধরে কোন ঠিক কিনা? এই কবরে যারা আসবে তাদেরকে সাবধান করে দিও। কার মেয়ে, কার মা, কার বিবি এইটা কবর দেখবে না। কবর প্রেসিডেন্ট দেখবে না, প্রধানমন্ত্রী দেখবে না, কবর হুজুর হাজি দেখবে না। কবরে যদি জান্নাতের বাগান পাওয়ার চাই তাহলে কবরের পাথেও নিয়ে কবরে আসতে হবে। কবরের পাথেও নিয়ে কবরে যাওয়া লাগবে। ভাইজান, আমি যখন উঠছি তখন থেকে এ পর্যন্ত 1-1 ঘন্টা বাদ হয়নি? 1-1 ঘন্টা হয়েছে? মাশাআল্লাহ। হ্যাঁ, 1.5 ঘন্টা হয়েছে। আমাকে খাতা দিয়ে একটা সিগনাল দিয়েছে। খাতা দেওয়া মানে একটা সিগনাল। আমি ওয়াজ করবো, কোন আয়াত পড়ে ওই তরবারির মুখে ফুঁ দিছে, মনে আছে আপনাকে? তুই কত বড় বাপের বেটা, আল্লাহ নবী তো মারার কথা, খালি ডাকটা ড্যাঙ্গায় যায়। এই আয়াত আমাকে এখন দরকার, কারণ এখন আমার বিপদে আছে। যদি কোন ঠিক কিনা হয়, এই আয়াতটা আমাকে দরকার আছে না? হ্যাঁ, আমার মা বোনদের জন্য বলতেছে, মা, এই জোহরা মানে কি এইটাও আমি আপনাদের জানাই দেব। আমাদের জন্য না হলো মা বোনদের জন্য ওয়াজটা শোনা একান্তই দরকার। কিন্তু এই যে গোরস্থান, এই যে কবর, এই কবরে সবাইকে যাইতে হবে। কবরের কথাই যখন আইছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আপনারা এই দেওড়া ইল্লিপাড়ার সমস্ত মানুষ মিলে এক জায়গা থাকবেন, ঠিক কিনা বলেন? সবার বাড়ি কি এক জায়গা? কথা কয় না, সবার বাড়ি কি এক জায়গা? সবাই কিন্তু বহু মারামারি করেন, গন্ডগোল করেন, হুড়াহুড়ি করেন, কিন্তু মরার পরে সবাই কয় জায়গা থাকবেন? এক জায়গা। কি ভালো নিয়ত দেখছেন? যখন আমরা হুড়াহুড়ি করে পারবো না, ঠেলাঠেলি করে পারবো না, তখন আমরা এক জায়গা।
আর যখন আমরা ঠেলাঠেলি হুড়াহুড়ি ঝগড়া করে পারবো তখন খালি ভিন্ন ভিন্ন থাকবো। অথচ আল্লাহ কোরআনে বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাক। জান্নাতুল বাকি প্রথম পৃথিবীর সম্মিলিত কবরস্থান আল্লাহ রাসূল নির্মাণ করছেন। রাসূল বললেন সবাই মিলে একসঙ্গে থাকবো। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই মিলে একসঙ্গে থাকার হিকমত কি? আল্লাহ রাসূল একটা দৃষ্টান্ত দিলেন, আমি দিচ্ছি আপনাদের। মনে করেন আমি গরমের মধ্যে ওয়াজ করতেছি, গরমের মধ্যে আমার গাও খুব ঘামতেছে ওয়াজ করতে করতে, তখন মাহফিল কমিটি একটা ফ্যান নিয়ে এসে ওটি সেট করছে, আমাকে নিয়ত করে যে হুজুর ঘামতেছে, হুজুর যেন বাতাস পায়। কিন্তু আমার আশেপাশে যারা আছে এদের নিয়ত কিন্তু ওখানে ফ্যান দেওয়া না, কিন্তু আমার কাছে ওরা থাকার কারণে বাতাস পাবে কি পাবে না? কেন পাবে? একসাথে আছে। এই জন্য গোরস্থানে একজন যদি পরেজগার মোত্তাকি ভালো বান্দা কবরস্থ হয়, আল্লাহ ওই কবরকে লক্ষ্য করে যখন রহমতের বাতাস নাজিল করবে, আশেপাশে যত কবর আছে বাতাসের কিছু অংশ আল্লাহ তাদেরকেও দিবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছে। এখানে জিকির মানে উপদেশ। ধরে কোন জিকির মানে কি? কথা কোন জিকির মানে কি? এতক্ষণ পর্যন্ত আমি যতটুকু ওয়াজ করলাম এ ওয়াজের মধ্যে উপদেশ আছে না নেই? হ্যাঁ, উপদেশ আছে। সবচাইতে বেশি উপদেশ হচ্ছে মরার কথা, মরা মরা, এটা হলো সবচাইতে বড় জিকির। মরবরে মরবরে, ওই লোকটার খারাপ কাজ করতে পারবে না। আপনি দিনে রাসূল বলেছেন দিনে যদি 70 বার সে মরার জিকির করে, মরার কথা মনে করে, মনে করা মানে জিকির করা, তাহলে সেই ব্যক্তির দ্বারা কোনো অন্যায় কাজ হবে। আর যে ব্যক্তি মরার কথা ভুলে যায় সেই লোকটাই কিন্তু মানুষকে হুমকি দেয়, হুমকি ধামকি। আমাকে দেশ তো আসে না নেই, আমাকে চিনিস, আমাকে চিনিস, খালি ঘুরে আসে তোকে সাইজ করবে, খালি ঘুরে আসেই তোকে সাইজ করবে। কোথায় যাচ্ছে? বগুড়া যাচ্ছে, 5 ফেরে হুমকি দিয়ে বগুড়া যাচ্ছে, ঘুরে এসে সাইজ করবে। কিন্তু কাহারও 4 মাথার ভুটভুটির সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অ্যাম্বুলেন্স করে হাসপাতাল নিয়ে গেছে, যাক কাছে ঘুরে এসে সাইজ করবো। এবার 250 গ্রাম আঙ্গুলে দেখবার গেছে, দেখবার যায় দেখে হাত পা সব ব্যান্ডেজ করা থসে। তো বলতে ভাই আঙ্গুর খা রে, আঙ্গুর খা, তুই তো ঘুরে যায় আমার সাইজ করে চাইলি, তোর খবর কি? মানে আসলে মরার কথা খেয়াল নাই তো, কখন কার কি হবে। এতে মোটর সাইকেল আপনারা আইসেন, আসেননি? এই কথা কেন আসেন নাই? হঠাৎ জাতিকে একটা কিছু হতে পারে, এই জন্যে বিসমিল্লাহি মাজরিহা ওমর সাহ ইন্না রব্বিলা গাফুরুর রহিম। কেরে মোটর সাইকেল চালক এই দোয়া জানো? আমার এলাকার এক মেয়ের বাপ এক ছেলেকে বিয়াস জামাইকে মোটর সাইকেল কিনে দিয়েছে। আমাকে বলে হুজুর আসেন দেখেন। আমি ডিমান্ডের দিয়েছি, আমি দেখবো না, আপনি আমার বন্ধু মানুষ, আসেন। তো মোটর সাইকেল দেখাবার যায় দেখি সিটের কাছে দোপা আর পিছনে সিট উঁচে। আমি কইলাম ক্যারি ভাই এটা কি মোটর সাইকেল? বলে হুজুর বাজারে যে এটাই কিনছি হুজুর, কারণ আমার জামাই আমার কাছ থেকে ছায়া হুন্ডা লেছে, এর জন্য অক নিচে থুছে, ওই যেটি বসবি সেটা নিচে, আর আমার বেটি যেটা বসবি সেটা উঁচে। আমার বেটি পিছনে বসে আর ঘাড়ো থাকতে থাকবি, ওই গাড়ির নিচে বসে চলা। আমার টাকালে হুন্ডা কিনবি আর এই শালা উপরে উঠবি, ওকে আমি নিচে ঢুকেছি। যারা শ্বশুরের টাকায় হুন্ডা কিনা মাস্তানি মারতেছেন, আপনাদের অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হবে, যে কোনো সময় হবে। খেয়াল করে তো লেখালেন, যত অটো ভ্যান হচ্ছে রাস্তা, এরা তো কোনো ব্রেক নেই। অটো ভ্যানের ব্রেক আছে, আপনি কোনা থেকে ব্যাকও ফোরসে হুন্ডা, মানে শ্বশুরের হুন্ডা তো চাকা মোটা, হাইড্রোলিক ব্রেক। মনে করছে কি হবে, এদিকে অটো ভ্যান আছে দিছে বাজে, একটা লোক আপনার পক্ষে হবে না, সব অটো ভ্যানের পক্ষে হবে। টাকা দে, এদিক তো হুন্ডা ভেঙে গেছে আর পাও ভাঙিয়েছে, তাও কবি টাকা দে। আমি দেখছি বাংলাদেশে সবচেয়ে খারাপ গাড়ি চলায় অটো ভ্যান, আবার ওরই পক্ষে সব লোক। জোরে কোন কথা ঠিক না? অটো ভ্যান দিয়ে আমার গাড়ির চামড়া তুলে দিচ্ছে, যে চামড়া সাইজ করতে প্রায় 1 লাখ টাকা লাগবে, চামড়া সাইজ করতে, ওটা লেভেল বুঝে হলে কালার করতে 1 লাখ টাকা লাগবে। সবাইকে হুজুর অটো ভ্যান ভেঙে গেল, টাকা দেন, টাকা দেন হুজুর। আমার হুজুর আপনার গাড়ি ধনী মান যাই হোক টাকা দেন, মানে দেরি করলে মনে আমার গাড়ি আরো ভাঙবে। যে কথা বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শোনেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
হযরত আলী ফাতেমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকুর পূর্ব কোণায় সবুজ রঙের বাতি যেখানে জ্বলতেছে ওই বাতি বরাবর কবরে দাফন করে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও, আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে বাতিটা নিভে গেছে। এতক্ষণ যেই বাতি বিনা তারে বিনা সুইচে জ্বলছে সেই বাতি নিভে গেছে। হযরত তাকায় দেখে বাতি নেবার সঙ্গে সঙ্গে সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পাই। এই মাত্র ফাতেমার কবর দিল সেই নতুন আল্লাহ। এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি জোহরা মানে কি? আমার মা বোনেরা শোনেন, জোহরা মানে হলো মুনিমুক্তা। আপনারা বলেন তো মুনিমুক্তা কি প্রকাশ্যে থাকে না গোপনে থাকে? এ কথা কয় না, গোপনে। আচ্ছা, আপনাকে এলাকার যদি মাইকিং করছে তারাস কলেজ ময়দানে একটা বকরির প্রদর্শন হবে, একটা বকরি। তারাস কলেজ ময়দানে কি দেখাবি? একটা বকরি, একটা ছাগলের প্রদর্শনী হবে। আপনারা বলেন তো লোকজন যাবি? কিন্তু বকরি দেখার জন্য তারাসের কলেজ যা লাগবে। আমাকে রাস্তাঘাটে কত বকরি ঘুরতেছে, ভেবা করতেছে, জোরে কর কথা ঠিক কিনা? আর যদি বলে একটা হরিণীর প্রদর্শন হবে, একটা হরিণীর প্রদর্শন হবে, মানে যাবে না? কারণ যাবে কে যাবে না, কোনোদিনও দেখিনি ভাই রে, দেখে আসি। আপনারা বলেন তো হরিণ দেখার জন্য কেন যাবে? কেন? হরিণ পর্দার মধ্যে থাকে, জঙ্গলের মধ্যে থাকে, ওর প্রতি মানুষের আকর্ষণ বেশি। আর বকরি রাস্তাঘাটে দেরি সেটি ভ্যা করতেছে, ওর প্রতি মানুষের আকর্ষণ আছে। তাহলে বেয়া পর্দায় নারী যারা বকরির মতন, তারা কথা কোন কিসের মতন? এদের প্রতি আকর্ষণ নেই। আর পর্দা নিশি নারী যারা বনের হরিণী, তারা আপনারা বলেন তো হরিণীর নাভি দিয়া যেইটা বের হয় সেইটার নাম কি? কস্তুরী, মৃগ নাভি। হরিণী নাভি থেকে যেটা বের হয় সেই সুগন্ধ। পর্দা নিশির পেট থেকে যে সন্তান বের হয় তার খালি সুগন্ধ। আপনি যাই দেখবেন, কথা শুনবেন ভালো লাগবে, সালাম ভালো লাগবে, ব্যবহার ভালো লাগবে, কোনোদিন কারোর সঙ্গে ঝগড়া করবে না, খালি সুগন্ধ। আর বকরির পাশা দিয়ে যেটা বের হয় সেটা কি? কথা বল না কেন? সুগন্ধ না দুর্গন্ধ? বেপর্দা নারীর পেট থেকে যেগুলা মাল বাড়াবি, সন্ত্রাসী করবি, গাঁজা খাবি, হিরোইন খাবি, সবই তো ঠিক। আপনারা বলেন তো ইয়াজিদের মায়ের নাম কি? ইয়াজিদের মা আছে না নাই? যেরকম আছে না নাই? হোসানের মায়ের নাম কি? ও বাবা, হোসেনের মায়ের নাম ফাতেমা পর্দা নিশি। আর ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা। লাইসা বিনতে সাইবা, সাইবার মেয়ে হলো লাইসা। 5 জায়গার বিয়ে হয়েছে, কোনো জায়গায় স্বামীর ঘর করেনি। পরে সাইবা আবু সুফিয়ানকে বলতে, তো আবু সুফিয়ান ভাই, তোমার মাবিয়ার সঙ্গে আমার মেয়েটার বিয়ে দিবার চাই, বিনিময়ে অনেক টাকা ডিমান্ড দেব। এখন মাবিয়া টেকার লোভে, আবু সুফিয়ান টেকার লোভে মাবিয়ার সঙ্গে লাইসার বিয়া হয়। লাইসার মাবিয়া মুয়াবিয়া সাহাবী মিলনের মাধ্যমে যে মালটা বার হসে সে মালের নাম হলো ইয়াজিদ। আজকে যারা জোর করে ক্ষমতা দখল করবার চায়, ভালো মানুষকে হত্যা করে ক্ষমতার রাস্তা পাকা করবার চায়, বুঝবেন তারা হলো ইয়াজিদ মার্কা। যেরকম কি মার্কা? মায়ের ঠিক কথা কয় না রে, মায়ের ঠিক। আর যারা হকের পক্ষে জীবন দিবে, হকের পক্ষে নিজের জীবনকে কুরবানি করবে, হোসাইন তার মা হলো জোহরা মনি মুক্তা। হযরত আলী ওই তরবারের আগে যেই আয়াতটা পড়েছিল সেইটা বলার আগে রাসূল বলেছিলেন চুপ। মনে আছে আপনার? চুপ, যে কথা আমাকে বলছিস এই কথা যেন আর কাউরে খুশ না। তাবুকের যুদ্ধ, তোর এখন কি যুদ্ধ? কামুজ দুর্গের দরজা, খুব খেয়াল করেন। হযরত আলী হ্যাঁচকা টান মারছে, ঢাল ভাঙ্গে গেছে, বুঝলেন? ঢাল ভাঙ্গে গেছে, তখন দৌড়ে গিয়ে দরজা মারছে, সঙ্গে সঙ্গে দরজা ঢাল হয়ে গেছে। এই বাম হাতে টান মারছে, ঢাল হয়ে গেছে। যে দরজা খুলতে 100 জন লোক লাগে, সেই দরজা হাতত লিছে। সমস্ত কাফেরা কয় এটা মানুষ লয় রে, মার দৌড়।
সবাই ময়দান ছেড়ে যখন পালায় গেছে, সমস্ত সাহাবের নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বিনা যুদ্ধে আজকে মুসলমানের বিজয় হলো আলীর কারণে। কার কারণে? আমরা যেরকম বলি যে ভারত যদি আমাদের সহযোগিতা না করত তাহলে আমরা স্বাধীন হতাম না। তো সাহাবেরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে বিনা যুদ্ধে বিজয় হলো আলীর কারণে। রাসূল বলে, আলী কোথায়? বলে আসতেছে। কিছুক্ষণ পর আল্লাহ রাসূলের কাছে হয়তো আলী দাঁড়িয়ে। আল্লাহ রাসূল বলে, আলী খবর কি? বলে, হুজুর শোনেননি, আজকের যুদ্ধ করা লাগেনি তো, কারণ কামল দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছি, ওই দরজা আমার হাতের দিকে আরো ভয় পড়ে গেছে, দরজা ফেলে দিয়েছি, হুজুর 80 গজ দূরে গিয়ে পড়ছে। আল্লাহ রাসূল বলতেছে, আলী তুমি এই কাম করছো? কি কন হুজুর? হ্যাঁ আমি তো। আল্লাহ রাসূলকে, আলী চিন্তা ভাবনা করে সত্যি তো? বিশ্বাস যদি নয় চলেন চলেন। নবীর সঙ্গে আলী গেছে, আলীর সঙ্গে নবী গেছে। আল্লাহ রাসূল বলছে, যা দরজা কোথায়? কই যে দরজা, তোল তোল। হয়তো আলী দরজা কানছে, দরজা এরকম তুলবার চাই, নিজেই লড়ে কিন্তু দরজা লড়ে না। আবার দরজা হ্যাঁচকা টান দেয়, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না। আলী কান্দের বলে, রাসূলুল্লাহ এমন কি হলো? রাসূল বলে, তোমার কি মনে নাই আলী, তুমি সেই দিন বলেছিলে আমি মারি নাই? আমি বলেছিলাম চুপ। আমি সেই দিন তোমাকে বলতে পারতাম কিন্তু বলি নাই, কারণ আল্লাহ পাক আমাকে জানাইছে আসাদুল্লাহের গালিবের জীবনে এমন একটা ঘটনা ঘটবে যেটা তার ঈমানকে বাড়ায়া দিবে। আরে রে, সেই দিন তুমি খালি আমরের ঘাড়ত খালি ঠেকা ছিলা, কাম করছে কে? আল্লাহ। আজকে যখন তুমি আল্লাহ রাহে যুদ্ধ করতেছিলা তখন আল্লাহ তোমার সাথে ছিল, এই জন্য তুমি দরজা টান মারছ তোমার হাত দেয়া। তোমার হাতের সাথে আমার আল্লাহর কুদরতি হাত আছে পাগলা। তুমি যখন দরজা ফেলা দিছে তখন তোমার হাতের সাথে আল্লাহর হাত আছিল, 80 গজ দূরে পড়ছে। এখন লড়াবার পারতেছে না, মানে এখন আল্লাহ তোমার সাথে নাই, তুমি একলা হয়ে গেছো। তো যারা প্রকৃত মুসলমান তারা একলা কোনো কাজ করতে পারবে না, তাদের সঙ্গে কেউ না থাকলেও আল্লাহ থাকে। ফাযকুরুনি আযকুরুকুম, দরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা শোনেন কোন দোয়া পড়েছে। যে দোয়াটা পড়েছে এটা আসলে দোয়া না, এটা হলো আয়াতুল কুরসি। যেরকম আয়াতের নাম কি? 5 ওয়াক্ত নামাজের সালাম ফেরা। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন? 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরাইয়া আয়াতুল কুরসি আপনারা পড়বেন 5 বার। দৈনিক কয়বার? 5 ওয়াক্তে 5 বার যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলে আল্লাহ তাকে 5টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার হলো তাদের মৃত্যু ঈমানের সাথে হবে। 2 নম্বর পুরস্কার হলো তাদের কবরের সওয়াল জবাব আল্লাহ সহজ করে দেবে। 3 নম্বর পুরস্কার হলো কবরের কোনো আযাব তার দেহ স্পর্শ করবে না। 4 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তার সহজ হিসাব নিয়ে 5 নম্বর পুরস্কার বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দেবে। আপনার বাড়িতে চুরি হয়, ডাকাতি হয়, ইন্দুর মাঝে মধ্যে ঢুকে ডিস্টার্ব করে, আয়াতুল কুরসি পড়ে পানি ছিটাই দেবে। চোরের বাপে তখন নাই, দরজা খোলা থাকলেও চোর মনে করবি আজকে চেতনাস, চেতনা। তাছাড়া এমনি দরজা খোলা তো আসলে মাশাআল্লাহ রে, যে জহুরার ওয়াজ করতেছি রে, সেই জহুরা খাতুন নগদ 302 শতক জায়গা এই গোরস্থানের জন্য দান করে দিল। জায়গা গোরস্থানের কাছেই বদলে মাশাআল্লাহ। তাহলে যাক আজকে একটা কাম হলো, 4 শতক হয়ে গেল। 4 শতকে কমপক্ষে 40টা খবর তো হলি নাকি? 2 বছরের মধ্যে আর জায়গা লাগিচ্ছে না, কট দিয়ে মরবে রে। না জায়গা তো লাগতেছে না, এখন বাউন্ডারি করা লাগবে, কারণ কবরের উপর যেন শিয়াল কুত্তা মারামারি না করে। এখন কথা ঠিক কিনা? এই জন্য একটু প্রাচীর দেওয়া দরকার, গোরস্থানকে সৌন্দর্য করার দরকার নাই। আল্লাহ রাসূল বলেছেন কবরের উপরে কোনো ইমারত করা যাবে না, তবে কবরস্থানকে সুন্দর রাখার জন্য বাউন্ডারি দেওয়া যাবে, যেন জীবিত মানুষ গোরস্থান থেকে চিন্তা করে এখানে হামাকে আসা লাগবে। দরকার কথা ঠিক কিনা? কবর মুছে দেওয়া যাবে না, কবর কিন্তু ধরে রাখা লাগবে। এই জন্য গোরস্থানের প্রাচীর লাগবে। তো আপনারা প্রাচীরের জন্য গ্রামের লোকেরা চেষ্টা করবেন। আল্লাহ পাক আজকে আমাদের সকলকে ইমানে আমলে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান ইস্তেগফার বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, আমি অসুস্থ মানুষ, দীর্ঘ 2 ঘন্টার বেশি সময় আলোচনা করলাম,
আল্লাহ তোমার কোরআনের জিকিরকে নিয়ে আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। এও দেওরা ইল্লিপাড়া গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জনম দুঃখনী মা, জনম দুঃখনী মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দাও। এই আল্লাহ, আমি বাবা হারাইতিম হয়ে গেছে, আমার মতো যারা বাবা হারাইতিম হয়ে গেছে আল্লাহ, সকল বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত, নেক আশাকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফেরাই দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুই হাত তোমার পছন্দ হয়, সেই দুই হাত তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করো, পর্দানসী কবুল করো, ফাতেমার মতো জোহরা ডিগ্রি অর্জন করো, তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ তুমি কবুল করো। নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ, সব দানগুলো জান্নাতের বিনিময় হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। আল্লাহ যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে এই দুনিয়া থেকে যেন আমরা বিদায় নিতে পারি আল্লাহ তুমি কবুল করো। কত মানুষের জানাজার নামাজ আমি পড়াইছি, এই দুই হাতে কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, মরার আগে আমাদের একটা ঘুম দিও, যে ঘুমের ঘরে নবীজির সোনামুখ দেখতে দেখতে ইমানের কলেমা মুখে জারি রেখে আমাদের জবান দিয়ে বের করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।